সৌরভের ঘরের মাঠে তার রেকর্ড ভাঙলেন ফিল সল্ট। ইডেনে 14 বছর আগে সৌরভের করা রেকর্ড ভেঙে গেল সৌরভের টিম দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। আর দাদার ঘরের মাঠে দাদার সামনেই এই রেকর্ড ভেঙে গড়লেন এক অনন্য নজির। কে সেই প্লেয়ার আর তিনি সৌরভের কোন রেকর্ডকে ভেঙে দিলেন জানুন এই ভিডিওতে। আর সৌরভের দিল্লির বিরুদ্ধে কেকেআরের জয়ের পর কিং খান সৌরভকে কি বললেন জানতে হলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইডেন মানেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজত্ব। এই মাঠে খেলে তিনি বড় হয়েছেন। ভারতীয় দল থেকে বাদ পড়ার পর ইডেনেই কঠোর অনুশীলন করেছিলেন তিনি, তারপরে দলেও ফিরেছিলেন। সেই মাঠেই সোমবার সৌরভের সামনেই তার রেকর্ড ভেঙে দিলেন কেকেআরের ওপেনার ফিল সল্ট। আর ইডেনে দাদার রাজত্বে আসল বাদশা হয়ে গেলেন কিং খান। এদিন ইডেনে কিং খানের কেকেআরের সম্মুখীন হয় সৌরভের দিল্লি। একদিকে দিল্লির ছেলে শাহরুখের টিম কেকেআর, অন্যদিকে কলকাতার দাদার টিম দিল্লি ছিল মাঠে। আর তাই একদিকে যেমন দাদার সমর্থকরাও ছিল মাঠে, ঠিক তেমনই ছিল ঘরের টিম কেকেআরের সমর্থকরা। তাই এদিন ইডেনে গ্যালারিতে দেখা গেল ভক্তদের ভাগাভাগি। তবে দাদার দিল্লিকে খুব সহজেই পরাস্ত করলো ঘরের টিম কেকেআর। ইডেন গার্ডেন্সে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি দিল্লি ক্যাপিটালস। কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তী, হর্ষিত রানাদের বোলিংয়ে 9 উইকেটে 153 রানে থেমেছে দিল্লির ইনিংস। তাড়া করতে নেমে 21 বল হাতে রেখে 7 উইকেটে সহজ জয় পেয়েছে কলকাতা। 9 নম্বরে নামা বাঁহাতি কবজির স্পিনার কুলদীপ যাদব 26 বলে সর্বোচ্চ 35 রান করেছেন দিল্লির হয়ে। অধিনায়ক ঋষভ পান্তের ব্যাট থেকে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ 27 রান। স্বল্প রান তাড়া করতে নেমে ভালো শুরু পেয়েছে কলকাতা। 6.1 ওভারে সুনীল নারায়ণ আউট হওয়ার আগে ফিল সল্টের সঙ্গে তুলেছেন 79 রান। আর খুব সহজে 17 ওভারের আগেই কেকেআর 7 উইকেট হাতে রেখে জিতে যায়। কেকেআরের হয়ে এই ম্যাচেও বিধ্বংসী ব্যাটিং করেন ফিল সল্ট। তিনি 33টি বল খেলে 38 রান করে আউট হওয়ার আগে আজ সৌরভের সামনেই ভাঙেন ইডেনে করা সৌরভের রেকর্ড। ইডেনে আইপিএলে এক মরশুমে সবথেকে বেশি রানের রেকর্ড ছিল এতদিন সৌরভের নামে। 7 ম্যাচে 331 রান করেছিলেন তিনি। সেই রেকর্ড ভেঙে দিলেন ফিল সল্ট। এবারের আইপিএলে এখনো পর্যন্ত ইডেনে 6টি ম্যাচ খেলেছে কেকেআর, আর সেই 6 ম্যাচেই সল্ট করেছেন 344 রান। ইডেনে এক আইপিএলে সবথেকে বেশি রানের তালিকায় এখন শীর্ষে ফিল সল্ট। 2010 সালে আইপিএলে ইডেনে 331 রান করেছিলেন সৌরভ। 14 বছর পর সেই রেকর্ড ভাঙল কেকেআরের এই তারকা ওপেনার। কেকেআরের জয়ের পর শাহরুখ খান সৌরভকে গিয়ে বলেন, ভাগ্য তোমায় সঙ্গ দিল না দাদা, দল তো ভালোই খেলেছে। সৌরভ বলেন, ভালো তো খেলেছে তোমার দল, শক্তিশালী দেখাচ্ছে কেকেআরকে। শাহরুখ পাল্টা বলেন, শেষ ম্যাচ আমরাও হারলাম দাদা, তবে তোমার দলও কম শক্তিশালী নয়। আশা করি আগামী ম্যাচগুলোই আরও ভালো খেলবে। সৌরভ তা শুনে বলেন, বেশিরভাগ ম্যাচই জিততে হবে, দেখা যাক কি হয়। আর এরই মাঝে নিজের ছোট ছেলে আব্রাহামকে শাহরুখ সৌরভের সাথে আলাপ করাতে গিয়ে ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার ও কেকেআরের প্রথম ক্যাপ্টেন হিসেবে পরিচয় করিয়ে দেন। তো বন্ধুরা, সৌরভের কথা অনুযায়ী কেকেআরকে এবছর যেমন শক্তিশালী দেখাচ্ছে, তাতে কি কেকেআর পারবে 10 বছরের খরা কাটিয়ে আবারও আইপিএল চ্যাম্পিয়ন হতে? কমেন্ট করে জানান আমাদের। আর আপনি যদি দাদা সৌরভ গাঙ্গুলি ও বাদশা কিং খানের ভক্ত হয়ে থাকেন, তবে ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।